কষ্ট এমন একটা বিষাক্ত জিনিস যে যে কোনো সময় আপনাকে অন্ধকারে নিয়ে যেতে পারে। আপনি যদি জীবনে সাকসেস হতে চান, বড় হতে চান, তাহলে দুঃখ কষ্টগুলোকে ডাস্টবিনে ফেলে দিন। একটু হাসি ধরে রাখুন নিজের জীবনে। আপনি জানবেন সমস্যাহীন মানুষ কিন্তু পৃথিবীতে নেই। সমস্যা প্রত্যেকের জীবনে আছে। আর দুঃখ কষ্ট হচ্ছে মানুষকে আরও অন্ধকার থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার একটা জিনিস। খাবারে যখন দেখবেন লবণ বেশি দিচ্ছেন, দেখবে খাবারটা বিষ হয়ে গেছে, সেই খাবারটা কিন্তু খাওয়া যায় না। আপনি যতই জল দিন আর যাই দিন, সেই টেস্ট ফিরবেন আপনার জীবনে। ঠিক সেরকম আপনার জীবনে আপনি যদি যে দুঃখ নিয়ে আসেন একের পর এক, আপনার হয়েছে 1% কিন্তু আপনি ভাবছেন 10%, তাহলে দেখবেন আপনার জীবন কিন্তু আরও দুর্বিষহ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে আপনার জীবন। আপনি যত যাই করুন, আপনি দেখবেন বেলা শেষে আপনি সুখী নয়। সুখী হতে গেলে আপনাকে দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে। যা হচ্ছে ঠিক আছে, এটা হয়েছে, ভুল হয়েছে বলে ঠিক আছে, চলো নেক্সট দিন দেখা যায়, নেক্সট সামনে কী হচ্ছে দেখা যাবে। এই পজিটিভ ধারণাগুলো আপনার মধ্যে আনতে হবে। আপনি এই ধরুন একটা কাজ করছেন, কাজের মধ্যে টেনশন থাকবে না তাই কি হয়? আপনি চাকরি করুন, বিজনেস করুন, যাই করুন, তাতে তো টেনশন থাকবে। আপনি সেই টেনশনটাকে যদি ভেবে নেন যে স্যার আমার সঙ্গে এটা কেন হচ্ছে, এটা তো আমার সঙ্গে হওয়া ঠিক ছিল না, আমি তো এরকম কাজ ভুল করি না কখনো, এটা আপনি ভুল ভাবছেন। আপনি জানবেন যে লোকটা বেশি পরিশ্রম করে সেই কিন্তু ক্লান্ত হয়। মানে আপনি যত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করবেন তত সমস্যা আসবে, ভুল আসবে, ত্রুটি বেরোবে। সেই ত্রুটিগুলো আপনাকে শুধরাতে হবে। ভুল করবেন তবেই তো আপনি সঠিকটা করতে পারবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যিনি একবারে একটা কাজ সঠিকভাবে করেছেন ভুল না করে? পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে তার আগে ইতিহাস ঘাটুন, তিনি কতবার ফেইলিয়ার হয়েছেন, তারপর তিনি একটা জিনিস ডিসকভার করেছেন, আবিষ্কার করেছেন, যেটা আমরা ব্যবহার করছি। এই মোবাইল ফোন যেটা আমরা এখন ইউজ করছি, ল্যাপটপ যেটা আমরা ইউজ করছি, হেডফোন যেটা ইউজ করছি আমরা, এটা কিন্তু একদিনে আসেনি। যে ভদ্রলোক বানিয়েছেন তিনি দীর্ঘবার চেষ্টা করছেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি হচ্ছে না বলে। তিনি দুঃখ কষ্টের অন্ধকারে ডুবে যাননি, কারণ তিনি জানেন যে আজকে নয় কাল হবে। বাংলা একটা কথা আছে জানবেন, একদিনে নয় একদিন হবেই। এইটাকে মানতে হবে আমাদেরকে বুঝতে হবে যে দুঃখ কষ্ট দিয়ে আলটিমেটলি কিছু পাওয়া যায় না। দুঃখ হচ্ছে কিছুটা ছোঁয়াচে রোগের মতো। আপনি দেখবেন একে যত বেশি আঁকড়াতে চাইবেন, এ তত আপনাকে জালে জড়িয়ে নেবে এবং তত আপনি অন্ধকারে জড়িয়ে যাবেন। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি আস্তে আস্তে কোথায় যাচ্ছেন। তো এই জালটা থেকে আপনি নিজেকে বের করে ফেলুন, ছুঁড়ে ফেলুন ডাস্টবিনে দুঃখগুলোকে। আপনি ভুলে যান যে আপনার দুঃখ আছে। আপনি যা সমস্যা হচ্ছে স্মাইল দিয়ে একদম এনজয় করুন লাইফটাকে, সেই কাজটাকে এনজয় করুন, সেই মুহূর্তটাকে এনজয় করুন, সেই সমস্যাটাকে এনজয় করুন। আপনি জানবেন সমস্যা আসছে মানেই ভালো কিছু হয়তো আপনার সামনে অপেক্ষা করছে। সমস্যা মানেই শুধু সমাধান হবে না তা কিন্তু নয়। সমাধান শব্দটার গুরুত্ব তখনই আছে যখন সমস্যা শব্দটা থাকে। সমস্যার শব্দ যদি না থাকতো পৃথিবীতে, তাহলে সমস্যার সমাধান শব্দটা তো ভ্যালুয়েশন নেই, তার কোনো ভ্যালুই থাকতো না। তার থাকতো কি? যদি আপনার হাতের 5টা আঙুল না থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে বুড়ো আঙুলের কী জোর, এই আঙুলের কী ক্যালি বা এই আঙুলের কী ক্ষমতা, এটা বুঝতে পারতেন? আপনি পারতেন না। আজকে আপনার হাতে ধরে আঙুলই নেই, তাহলে আপনি জানবেন কী করে যে এই আঙুলগুলোর ক্ষমতা এই? তাদের আঙুল থাকতে হতো আপনাকে। ঠিক সমস্যাও মানুষের জীবনে থাকতে হবে। সমস্যা আছে বলেই কিন্তু সমাধান শব্দটার গুরুত্ব আছে আমাদের জীবনে। একটা জিনিস জানবে, তুমি দুঃখকে যত বেশি পাত্তা দেবে, যত বেশি গুরুত্ব দেবে দুঃখকে, দুঃখ কিন্তু তত বেশি জাঁকিয়ে ধরবে তোমাকে, আষ্টে পৃষ্ঠে নেবে যে ভাই পেয়েছে একটা শরীর, চলো একে আঁকড়ে নাও এবার। তুমি চেষ্টা করো দুঃখটাকে একদম ভুলে যেতে। জানি একবারে ভোলা সহজ নয়, চেষ্টা করতে হবে আমাদেরকে। অন্যরকম কাজে বিজি থাকতে হবে আমাদের। কোনো একটা জিনিসে মন খারাপ, দরকার নেই সে অন্যদিকে তুমি ইনভলভ হয়ে যাও, একটু বন্ধুদের সঙ্গে টাইম কাটাও, একটু অন্য কোনো জায়গায় গিয়ে সময় কাটিয়ে আসো, সেই মুহূর্তটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। দেখো তুমি রিকভারি করতে পারবে যদি তুমি নিজে চাও। আর যদি তুমি মনে করো যে দুঃখী আত্মা নিয়ে আমার কি হলো এই করে যাও, আলটিমেটলি কী হবে? তুমি আস্তে আস্তে পিছিয়ে পড়বে, তুমি আস্তে আস্তে সুস্থ জগৎ থেকে হারিয়ে যাবে। নিজেও নিজে জানতে পারবে না যে নিজের সাহায্য নিজে করতে পারছো না, নিজে বড় বিপদের দিকে নিজে চলে যাচ্ছ। তাই বিপদের হাত থেকে যদি নিজেকে বাঁচতে চাও, দুঃখ হচ্ছে এমন একটা জিনিস যে কোনো মানুষের উপকারে আসে না। দেখবে ভালো করে,
না হোমে লাগে না যজ্ঞে লাগে দুঃখ। দুঃখর কিন্তু কোনো প্রফিট নেই, দুঃখ শুধু তোমাকে লসই দেবে, সব সময় লোকসানের মুখ দেখাবে তোমাকে। তা সেই জিনিসটা কেন এত সাদরের কাছে নেবে তুমি? কেন বুকে জড়িয়ে ধরে থাকবে তুমি? যারা দেখবে সারা জীবন দুঃখ দুঃখ করে যাচ্ছে না, তারা কিন্তু জীবনে যত যাই করে যাক, তারা জীবনে উন্নতি করতে পারে না। তারা মানুষজনের সঙ্গে ফ্রিভাবে মিশতে পারে না, কারণ তারা জানে যে আমার সমস্যা আছে, এটা করলে এটা হয়ে যাবে। সেটা কিন্তু নয়, দুঃখ তোমাকে এড়িয়ে যেতে হবে। তোমাকে একটা মনে রাখতে হবে যে কোনো কাজের মধ্যে তোমাকে ইনভলভ হয়ে যেতে হবে। যতক্ষণ তুমি ইনভলভ হতে না পারবে, ততক্ষণ কিন্তু একটা পয়সাও তুমি দুঃখ দিয়ে রোজগার করতে পারবে না। যখনই তুমি এই দুঃখটাকে ফেলে দেবে নিজের শরীর থেকে, একটু একটু করে রিকভারি করবে, সোজা হওয়ার চেষ্টা করবে, হাসবে, অন্য জায়গায় যাচ্ছ সেখানে ইনভলভ হচ্ছ, দেখবে তোমার সব কিছু লাইফ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমরা অনেকে দেখে বলি ছেলেটা দেখো কি হাসি খুশি করতে, প্রচুর ব্যাপার স্যাপার। আসলে সেটা নয়, জীবনের সমস্যা সবার থাকে, ও ওটাকে হ্যান্ডেল করা শিখে গেছে। তোমাকেও শিখতে হবে হ্যান্ডেল করা। যখন তুমি এটা হ্যান্ডেল করতে পারবে, তুমি কিন্তু জীবনে জয়ী হয়ে যাবে। দুঃখকে বেশি আঁকড়ে ধরো না, অন্ধকার তোমাকে চিবিয়ে খেয়ে নেবে।